সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই চিহ্ন সংখ্যাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা জানলে খুশি হবেন যে এই চিহ্ন সংখ্যা থেকে সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্নটা আসে। যদি সংখ্যা পদ্ধতি থেকে কোনো সৃজনশীল আপনাদের প্রশ্ন দিয়ে থাকে, তাহলে চিহ্ন সংখ্যা অর্থাৎ দুইয়ের পরিপূরক এই টপিকের মধ্যে আমরা আলোচনা করব। তো দুইয়ের পরিপূরক থেকে কিন্তু 100% প্রশ্ন আসবে যদি সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, তো এটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। আলোচনার বিষয় হচ্ছে চিহ্ন সংখ্যা। তো আমরা প্রথমে চিহ্ন সংখ্যা কি জিনিস এটা আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। অনেক সময় ক নম্বরের প্রশ্ন আসে যে চিহ্ন সংখ্যা কাকে বলে। তো চিহ্ন সংখ্যাটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক। আমরা জানি ধনাত্মক এরকম আর ঋণাত্মক হচ্ছে এটা। তো এই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন যুক্ত সংখ্যাকে বলা হচ্ছে চিহ্ন সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন, এটা সহজে মনে রাখতে পারবেন। আর সাইন নাম্বার, এটা হচ্ছে ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি সাইন নাম্বার। পরীক্ষার খাতায় অনেক সময় আসতে পারে যে সাইন নাম্বার অথবা হচ্ছে চিহ্ন সংখ্যা। তো যেটা আসে তখন এইভাবে বলবেন, ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন যুক্ত সংখ্যাকে। আর ধনাত্মক আর ঋণাত্মক এর দুইটা চিহ্ন। তো চিহ্ন যদি কোনো সংখ্যার সামনে থাকে তাহলে বুঝবেন এটার নাম হচ্ছে চিহ্ন সংখ্যা বা সাইন নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আরেকটা বলেছি কি, যদি প্রথমে ওই চিহ্ন নাম্বার বাইনারি সংখ্যার প্রথমে যদি 0 থাকে, আমরা জানি 0 এবং 1 এটা হচ্ছে একটা বাইনারি ডিজিট। তাহলে যদি 0 দিয়ে কোনো বাইনারি সংখ্যা শুরু হয় তাহলে বুঝবেন এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, আর যদি 1 দিয়ে কোনো বাইনারি সংখ্যা শুরু হয় তাহলে বুঝবেন এটা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তাহলে 0 দিয়ে শুরু হলে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর যদি 1 দিয়ে শুরু হয় তাহলে বুঝবো ওটা আমরা ঋণাত্মক সংখ্যা। ওকে, তাহলে এই ঋণাত্মক সংখ্যাগুলো এই চিহ্ন সংখ্যায় ধনাত্মক সংখ্যার বাইনারি মান কিন্তু বের করা খুবই সহজ। আমরা এর আগে পড়ে এসেছি যে ধরুন 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি আমরা জানি 101, কিন্তু -5 এর বাইনারি মানে এই ঋণাত্মক সংখ্যাযুক্ত সংখ্যার বাইনারি মান বের করা খুবই ঝামেলার বিষয়। এই জন্য বিজ্ঞানীরা 3টা পদ্ধতি আবিষ্কার করেছেন। তো প্রথম পদ্ধতির নাম হচ্ছে প্রকৃত মান গঠন, প্রকৃত মান গঠন। দ্বিতীয়টা হচ্ছে একের পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট ফর্ম, দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট ফর্ম। তো এই 3টা পদ্ধতি আবিষ্কার হয়েছে। তো মূলত প্রকৃত এবং ওয়ানস পরিপূরক দিয়ে মাইনাসের মানটা সঠিকভাবে বের করা সম্ভব নয়, তাই শেষ হিসেবে দুইয়ের পরিপূরকটাই প্রাধান্য পেয়েছে। তো দুইয়ের পরিপূরকের মাধ্যমে মূলত এই মাইনাসের মানটা বের করতে হয়। তো এইখানে এই 3টা ধরনের মধ্যে বা পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইয়ের পরিপূরক। আর আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে এগুলো দুইয়ের পরিপূরক থেকে আসবে, আর বাকি দুই পদ্ধতি থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো আমরা এখন একে একে 3টা পদ্ধতির শিখবো আমরা। তো এখন প্রথমে দেখুন একটা সংখ্যা লিখে রেখেছি 1011111। তো এটা সংখ্যা লেখা রাখলাম। যদি আপনাকে এমসিকিউ বলে যে এটার প্রকৃত মান কত বা প্রকৃত মান গঠন কত হবে, তাহলে বলবেন এটার প্রকৃত মান গঠন এটাই। কারণ যেটা প্রশ্নে দেওয়া থাকবে এটাই হচ্ছে মূলত প্রকৃত মান, যেটা অরিজিনাল মান বলি আমরা। ঠিক আছে, আচ্ছা। তারপর যদি বলে একের পরিপূরক কত হবে, যদি একটা আপনাকে সংখ্যা দিল, এরকম ধরনের একটা সংখ্যা, বাইনারি সংখ্যা অবশ্যই, এই বাইনারি সংখ্যার একের পরিপূরক কত হবে, তাহলে একের পরিপূরক হচ্ছে যা থাকবে তার উল্টা দিতে হবে। উল্টা বলতে বোঝাতে চাচ্ছি বাইনারি সংখ্যা যেহেতু 0 আর 1, তাই 0-র বিপরীত হচ্ছে 1 এবং 1-এর বিপরীত হচ্ছে 0। তো যদি 1 থাকে তাহলে 1 পরিপূরক মানে হচ্ছে বিপরীত শব্দটা বসাতে হবে বা বিপরীত সংখ্যাটা বসাতে হবে। তাহলে যেহেতু 1 একটা বাইনারি সংখ্যা, তাহলে 1-এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত মান কত? 0। ঠিক আছে, তাহলে এখানে দেখুন 3টে 1 আছে, আমরা 3টে 0 দিয়েছি। আবার এখানে দেখুন 0 আছে, তার উল্টাটা কি বা বিপরীতটা কি? 1 লিখেছি। তারপরে এখানে 1 ছিল, 1-এর বিপরীত কি? 0। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে এই সংখ্যাটার একের পরিপূরক। ঠিক আছে, আপনাকে যে কোনো বাইনারি সংখ্যাটাই দেখ না কেন, সেটা যে সংখ্যা থাকবে তার উল্টা মানটা বসাবেন, তাহলে এটা একের পরিপূরক হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি, যদি রেজিস্টার করা হয়, 8 বিট রেজিস্টার করা হয়। রেজিস্টারগুলো মূলত 4 বিট থেকে শুরু হয়, 4 বিট, 8 বিট, 8-এর ডাবল, 16 বিট, 16-এর ডাবল, 32 বিট, এইভাবে বাড়তে থাকে। ঠিক আছে, এর নির্দিষ্ট কোনো সীমা নেই।
তো আমি এখানে মূলত 8 বিট রেজিস্টারটাই দেখাবো, কারণ এটাই বেশি পপুলার। ঠিক আছে, 8 বিট রেজিস্টার বলতে বোঝানো হচ্ছে এখানে 8টা ঘর আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর রয়েছে। তাহলে 8টা ঘরের এই প্রথম যে ঘরটা দেখতেছেন, এই ঘরের নাম হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট, এটার নাম চিহ্ন বিট কেন? কারণ প্রথমটা দেখে আমরা বুঝতে পারবো এটা ধনাত্মক সংখ্যা হবে না ঋণাত্মক সংখ্যা। আর এরপরের যে ঘরগুলো আছে, এই প্রত্যেকটা ঘরগুলোকে, এই সবগুলো ঘরকে বলা হবে হচ্ছে ডেটা বিট। ডেটা বিট তার মানে এই প্রথম ঘরে যেটা থাকবে, যেমন আমি আপনাকে বসিয়ে দেখাই, এটাকে 8 বিট রেজিস্টার করব। তো এখানে টোটাল বিট আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা বিট রয়েছে। তাহলে 5টা আগে 8 বিট রেজিস্টারে তুলবো। কিভাবে তুলবো? এই সংখ্যাগুলো ডান থেকে বাম দিকে তুলতে হবে। ঠিক আছে, তো আমার রেজিস্টার ঘরের ডান থেকে বাম দিকে তুলবো। এই 111, তার মানে 3টা 1 তুলতে হবে। 1 এইটা একটা 8, 3টা 1 তুললাম, তারপর 0 1। তো আমার এখানে 5টা বিট ছিল, আমি 5টা বিট তুলছি, কিন্তু আমার বিট কটা টোটাল? 8টা। তাহলে বাকি যে বিটগুলো ফাঁকা আছে এগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দেবো। তাহলে 3টে বিট ফাঁকা আছে, এটা 0 দ্বারা পূর্ণ করে দেবো। এটা আমার 8 বিট রেজিস্টার করা হয়ে গেল। দেখুন প্রথম যে ঘরে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে 0। তাই আমি প্রথমে বলেছিলাম কি, চিহ্ন বিট যদি 0 হলে সংখ্যাটা কি হবে? ধনাত্মক। তাহলে প্রথম বিটের নাম হচ্ছে চিহ্ন বিট। এটা দ্বারা শুধু চিহ্ন প্রকাশ করবে, এটা কিন্তু এই সংখ্যার উপর ইফেক্ট ফেলবে না, যে সংখ্যার মান পরিবর্তন হয়ে যাবে এরকম কিন্তু না। শুধু ধনাত্মক না ঋণাত্মক এটা বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমটা হচ্ছে চিহ্ন বিট, তার মানে ধনাত্মক না ঋণাত্মক এটা বোঝাবে। তাহলে 0 দ্বারা বোঝাচ্ছে ধনাত্মক, দেখুন এই যে প্লাস লিখে রেখেছি। ঠিক আছে, আর এরপরে যে বিটগুলো আছে 7টা বিট, বাকি 7টা বিট, এই 7টা বিটের মাধ্যমে প্রকাশ করবে সংখ্যাটা কত, এই বাইনারির দশমিক মানটা কত হবে, মানে দশমিক সংখ্যা কত হবে। তো এটার আমি এখানে দেখেন 23 লিখে রেখেছি। এটা +23 হলো কিভাবে সেটা বলি। আমি এই 0 দিকে বুঝে গেলাম এটা হচ্ছে প্লাস। এখন এর সংখ্যাটা কত, এই বিট থেকে আমি এটা নির্ণয় করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। সূত্রটা কি? প্রথমে 1, তারপর 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 ডাবল 64, 64 ডাবল কত? 128, আবার 128 এর ডাবল আছে। তো এইভাবে এতগুলো একটা সংখ্যার কি ডাবল হবে, প্রতিটা সংখ্যার ডাবল করে নিতে হবে, এটা হচ্ছে সূত্র মূলত। তো এখন আমার এখানে সংখ্যা আছে টোটাল কয়টা? 7টা। তার আগের শূন্যগুলো লেখার প্রয়োজন নেই, এই 1 থেকে শুরু করে আমরা এই পর্যন্ত ওর নিচে মান বসাবো। তাহলে পিছনের লাস্টের 3টে হচ্ছে 1, এটা অন্য কালারতে দেখিয়ে দিই। এটা হচ্ছে এই বরাবর 1, এটার নিচে 1, এটার নিচে 1, আমার শেষ থেকে ছিল 3টে 1, তারপর 0, তারপর 1, তাই এটার নিচে বরাবর 0, এটার নিচে 1। তার মানে 5টা সংখ্যা 5টার নিচে আমি লিখে ফেলেছি। তা আগের জিরোগুলোর এগুলো দাম নেই। ঠিক আছে, তো 0 বরাবর যেটা হবে ওইটা আমরা নেব না, তাহলে 0 বরাবর হচ্ছে এটা, এটা কাটা রাখবো। 1 বরাবর যেগুলো হবে সেগুলো শুধু যোগ করব, যে আমি সূত্রটা লিখেছি, এই যে 1 2 4 16 32, এগুলো শুধুমাত্র যোগ করব 1 বরাবর যেগুলো হবে। তাহলে আমার মূলত কাজ করতে হবে এতটুকু নিয়ে। ঠিক আছে, তাহলে 1 বরাবর কত আছে? 1, তাহলে 1 এটা যোগ দেব। এই বরাবর 2 আছে, এটাও যোগ দেব। এই বরাবর 4 আছে, এটা যোগ দেব। আর 16, তাহলে এটা যোগ দিতে হবে। 0 বরাবরটা বাদ দিতে হবে। তাহলে আমার এখানে মূলত হচ্ছে 16 যোগ 4, কারণ এই যে 4 বরাবর 1 আছে, যোগ এই 2 বরাবর 1 আছে 2, যোগ এই যে 1 বরাবর 1 আছে এই। তাহলে এই সবগুলো যোগ করে যেটা হবে এটাই হচ্ছে এটার দশমিক মান। তাহলে 16 আর 4 কত? 20, 20 আর 2 22, 22 আর 1 23, এই হলো +23। তার মানে এই রেজিস্টারে যে নাম্বারটা লেখা হয়েছে বা যে বাইনারি সংখ্যাটা লিখেছি এটার দশমিক মান হচ্ছে +23, +23। বুঝতে পেরেছেন আশা করি। এইভাবে আমাদের বের করতে হয়, এটা হাতে করার পদ্ধতি বললাম। এটা কিন্তু ক্যালকুলেটরও বের হবে, যে বাইনারি সংখ্যায় নিয়ে আপনি এক ক্লিকে ডেসিমিলে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখে দেবো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি মান বের করতে হয় খুব সহজে। এবার দেখুন আরেকটা আমি রেজিস্টারে রেখেছি, এখানেও কিন্তু 8টা সংখ্যা লেখা রয়েছে, 8টা বিট দেওয়া আছে। তাহলে প্রথমটার নাম যেহেতু চিহ্ন বিট, তাহলে এখানে দেখুন কি আছে? 1 দিয়ে শুরু। আমি বলছিলাম 0 দিয়ে যদি কোনো বিট শুরু হয় তাহলে ওটা হবে ধনাত্মক, আর যদি ঋণাত্মক দিয়ে 1 দিয়ে যদি কোনো বিট শুরু হয় বাইনারি সংখ্যার বিট, তাহলে এটা হবে ঋণাত্মক। এই জন্য দেখুন আমি কি মাইনাস লিখে রেখেছি।
মাইনাস লিখে রেখেছি। এখন আমার এই পুরোটা নিয়ে এই সংখ্যাটা কত হবে, তো এই সংখ্যাটা সেম ওই সূত্রের মতো করে আমরা বসাবো। সূত্রটা কি ছিল? 128 64 32 16 8 4 2 1। ওকে, এটা ছিল আমার সূত্র। এই সূত্রের নিচে এই চিহ্ন সংখ্যা কিন্তু বসানো যাবে না, এই চিহ্ন বিট ছাড়া বাকি যে 7টা রয়েছে এই 7টার মান ওখানে বসাতে হবে। কেন? কারণ এই 1টা দ্বারা আমাকে চিহ্ন প্রকাশ করছে, এই 1 এর মান আমি লিখেছি মাইনাস। এখন এই বাকি 7টা দ্বারা আমাকে বোঝাবে এই সংখ্যাটা আসলে কত ছিল। তখন আমরা এখানে মান বসাবো, পিছন দিক থেকে বসাতে যাবো। কালার দিই 0 0 0, তারপর 1, তারপর 0, তারপর 1 1। আমার টোটাল এখানে সংখ্যা কটা ছিল? 7টা। দেখুন 1 2 3 4 5 6 7, আমার 7টা সংখ্যা কিন্তু কমপ্লিট। আমি বলেছিলাম কি পূর্বে, 0 বরাবরের সংখ্যাটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার 0 বরাবরের সংখ্যা হচ্ছে এইটা 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 এইটা। আমরা 0 বরাবর যে সংখ্যাগুলো রয়েছে সূত্রের, ওই সংখ্যাগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাকি সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করবো কোনটা? এই তো 64। তারপর এই বরাবর 1 আছে, তাহলে 32 যোগ করতে হবে। তারপর এই বরাবর 1 আছে, তাহলে 8 যোগ করতে হবে। আর কোথাও 1 লেখা নেই। তাহলে আমাদের এই 3টে জিনিস যোগ করলে মূলত এই বাইনারি ডেসিমেল মানটা চলে আসবে। তাহলে কথা হচ্ছে 64 আর 32 যোগ করলে হবে 96, 96 আর 8 যোগ করলে হবে 104। এই তার মানে এটা মান হচ্ছে, এই 8টা বিটের মান হচ্ছে -104, মানে 104। মাইনাস কি কারণে? প্রথমে 1 আছে তাই, আর এই বাকি 7টা ডিজিটের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে 104। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই ছিল মূলত চিহ্ন সংখ্যার আলোচনা। তো আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক নিয়ে আমরা একটা অঙ্কই করব, তখন আমরা 2 এর পরিপূরক বুঝতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমি 2 এর পরিপূরক কি জিনিস, কিভাবে বের করতে হয়, এটার অঙ্ক কেমন, এগুলো নিয়ে আলোচনা করব। বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, তাহলে ভিডিও করার অনুপ্রেরণা আসে। দয়া করে এই ছোট্ট কাজটুকু করবেন, কারণ আপনারা যদি ভিডিও এবং লাইক আর কমেন্ট করেন তাহলে আমি একটু উৎসাহ পাবো, তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।